তো হল বেটা প্রজেক্টরে লইলাম বেটা অন তুই তো একটা দাম কইতে কইলাম দাম কইছিলি হ্যাঁ বেটা আমি 1 কোটি টাকা তোরে কইছি না। আমি কইছিলাম 1 কোটি টাকার কথা তো এত টাকা দিতে পারতো না দাম তো বেশি না। কি কথা কর কাজগুলোর কথা কর 1 কোটি টাকার প্রজেক্ট এটা আমি 1 কোটি টাকা কইলো নরমাল ভুলে গেছিলাম। আচ্ছা বাদ দে, আমি কি 1 কোটি টাকা তুই দিবি? না না এই প্রজেক্ট তো নেড়ে লইছি চেয়ারম্যানের কাছে যা লাগবে আমি 1 কোটি টাকা দিতাম না দেখ বেটা এটা লাগছে চেয়ারম্যানের কাছে যাবো চেয়ারম্যানের কাছে চল চেয়ারম্যানের কাছে যাই কথা কম বেড়া বিপরে তুই বেড়া বেশি কর তুই বিকেলে চেয়ারম্যানের কাছে আইস আমি হানো কথা কম বেড়া খতম না হানো কথা কম বেড়া খতম না। বস কি ভাবতেছেন? ও বস, আমি জানি তো কি ভাবতেছেন। মায়ের পছন্দ হয়েছে, বেটা কি কস না তুই বেটা আপনার লোক সে মানাবো না বিকালে দেখা করবেন। ভাবতাছি কি করবো ভাবলে কি কস? চলো বিকালে একবার দেখা করি। আয় এখন হেন্দা একটা বেজাল বাজ্যা রয়েছে, মায়ের লগে দেখা করবো। লাগে চলো বিকালে চেয়ারম্যানের কাছে যাই, বেজালটা সামনে করি। ওই হাসান ভাই তো বেশি বেয়াদবি করে লাগছে তোমার লগে। এখন তুই একটা ব্যবস্থা কর। আগে বেজালটা সমাধান করি, পরে মায়ের দেখি। আবে বেশি বেয়াদবি করে লাইছে বেটা নাইন না আমার লগে এটা মানা যায় না এটা 1 কোটি টাকার প্রজেক্ট তুই ক এটা যে আমার লগে এরকম করল হইতে আচ্ছা বস, এই সাবজেক্ট বাঁধবেন বস। আজকে যে মায়েটা দেখলাম বস, এই মায়েটা কিন্তু আপনার বস সেরকম বানাবো। কোন একটা ব্যবস্থা করবো নি কোন কি কস বেটা ও কি কস বস। আচ্ছা মায়ের বাসা কই খুঁজ লইতে পারবি আমার এই তোর দরকার আছে বিকেলে দেখা আচ্ছা আমি বিকেলে দেখা করুন আচ্ছা বিকেলে নাই আগে বিকেলে চেয়ারম্যানের কাছে কিন্তু যাইতে হবে আগে। প্রজেক্ট লইতে বস কথা আরেকটা আছে, কি ক এটা হচ্ছে নাইমা কিন্তু আপনার লোকে বেশি ওভার রিয়েক্ট করে লেছে। হ্যাঁ কিন্তু একটা ব্যবস্থা করতে হইব। একটা সময় তার আমি ক্লোজ ফ্রেন্ড আছিলাম বুঝছস এই মানে এই প্রজেক্টটা লই আমার লগে যে বুঝছেন ব্যাপারটা এবার? করছে এই দেখছেন অন আগে বিকেলে তুই চেয়ারম্যানের বিষয়টা সামলা এটা কিন্তু উচিত লাগবে ওই নাইমার লগে আমার বুঝ করাইব এটার লগে তুই এটা লগে কথা ক এরপরে মাইডা একটু বাড়িটা কইছ কথা চিন্তা করেন না। চলেন বস সব আজকে একটা সমাধান করতেই যাবো। কি কও চেয়ারম্যান সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সকাল থেকে খুঁজতাছি চেয়ারম্যান সাহেব। হঠাৎ আমারে খুঁজো কি কারণে? প্রজেক্ট একটা লইছিলাম, মনে করেন এটা লয়ে একটু জানেনই তো দুইজনের দুই ভাই ভাইয়ের মতোই বন্ধু, ছোটবেলাতে ল্যাংটা গেলাতে চলছি। এখন টিয়া পয়সা লয়ে একটু ঝামেলা করতেছে। আচ্ছা এখন কি করা যায়? আর কি আপনি কি কোনো একটা সমাধান দেন, আপনার কাছে আইসি কি লেগে? আচ্ছা তোলে গিয়া করো, বিকালে আসো বসো, করে নিয়ে আসো, বসি আমরা। আমি বাজি পারতাম না, হের লগে আমি কথা কই না। আপনার কাছে আচ্ছা আমি ওরে জানাই দিব, আমি তুমি নাম্বার দিয়ে দিতেছি, তুমি আপনি বিকালে হলো চলে কথা আসিও। আচ্ছা যাও, আমার থেকে নাম্বার আছে, তুমি বিকালে চলে আসিও, যাও তোলে। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা যাও তোলে। এই জোনায়েদ, তুই হাসানকে একটু খবর দাও তো, বলবা যে ওর নামে বিচার আসছে, এখন বিকালে বিচার বসবো, বিকালে আসতে বলিও, রাত্রে আসতে বলিও। চেয়ারম্যান সাহেব ডাকতেছে। আচ্ছা চলো চেয়ারম্যান সাহেবের লগে আমার একটু কথা আছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তো ভালো আছেন চেয়ারম্যান সাহেব তোমার নামে এগুলো কি শুনতেছি? আমি বলি চেয়ারম্যান সাহেব ওই মানে প্রজেক্ট নিয়ে একটা ব্যাপার হইছে চেয়ারম্যান সাহেব এটার একটা বিচার চাই আপনি এটার একটা বিচার দিবেন আর কি আচ্ছা বিচার আর কি সমাধান করতে পারি কি? তাহলে বিকালে চলে আসো, ঠিক আছে, বিকালে চেয়ারম্যান ওরেও সাহেব। বলছি তুমি চলে আসো তোলে, ঠিক আছে? তাহলে বিকেলে বিচার হবে আর কি হ্যাঁ, চেয়ারম্যান আচ্ছা, সাহেব তাহলে ঠিক যাও, আছে স্যার হ্যাঁ। আসসালামু আলাইকুম আচ্ছা তাহলে বিকালে চলে আসিও। আচ্ছা চেয়ারম্যান সাহেব ওকে। 1 2 3 এ ওরা আসতেছে না কেন? ওরা বিচার ডাকলে ওরা আসতেছে না এখনো, তুমি বলো নাই ওদেরকে? আমি তো সকাল ওদেরকে বলেছি যে বিকালে আসি যেতে, দুজনকে আর বলেছি। কিছুক্ষণ ওয়েট করবো, তারপর না আসলেও চালু চলে যাবো। কত সুন্দর একটা প্লেসে বসলাম আমরা। ওই তো চেয়ারম্যান সাহেব, ওরা তো দেখি আসসালামু আসছে। আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? বসো বসো, তোমাদের জন্য wait ভালো আছেন করতেছি চেয়ারম্যান সাহেব? কতক্ষণ। হ্যাঁ আছি ভালো। তো আছেন তো বাসা এই তো, সবাই ভালো আছে এই তো আছে সবাই ওই ভালো। তো চেয়ারম্যান সাহেব, ওরাও দেখি আসতেছে। হ্যাঁ এখন আসছে, ওয়েট করতেছি অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো আসছো, ভালো কি আছেন অবস্থা? চেয়ারম্যান সাহেব? হ্যাঁ এই তো আছি ভালো, বসো। তুই কি অবস্থা তোমার? এই তো চেয়ারম্যান সাহেব চলে আর কি দিন কি হবে। তুই ব্যবসা বাণিজ্য খুব খারাপ। কি বলো? তো এখন আজকে কথা হচ্ছে কি, তোমার জন্য যেটা ডাকা হয়েছে আর কি, তোমরাই তো বিচার ডাকলা, বললে একটু সমাধান করে দিতে। এখন কি সমস্যা হয়েছে যে আমি হাসান, বলছি, তুমি খুলে বলো। আমি বলি চেয়ারম্যান সাহেব ওর সাথে আমার ছোটবেলা থেকে কাজ করতাম চেয়ারম্যান সাহেব আপনি জানেন জি। দুজন একসাথে বড় হয়েছি এটা তো একসাথে জানি ব্যবসা বাণিজ্য তোমরা করতাম অনেক চেয়ারম্যান ক্লোজ সাহেব। বন্ধু ছিলা। জি চেয়ারম্যান সাহেব ও একটা প্রজেক্ট দেখাইছে আমাকে হ্যাঁ ও বলতেছে ওটা নাকি 1 কোটি 50 লাখ টাকা দিয়ে নিছে ভালো কথা 1 কোটি 50 লাখ টাকা দিয়ে নিছে ও কি বলো ও ব্যবসা করতেছে আমার সাথে আমার জানা না কোনটা কত যাবে প্রজেক্ট ও বলতেছে ওটা নাকি 1 কোটি টাকা নিতে পারবে না আমার থেকে 50 লাখ টাকা নিছে আমার বলছে প্রজেক্ট দিবে প্রজেক্ট দেয়া নাই
বলতেছে না 1 কোটি টাকার নিচে দিবে না। এখন এটার একটা সমাধান চাই আমি চেয়ারম্যান সাহেব, আচ্ছা এটার একটা সমাধান। এখন তুমি কি বলো? স্যার এখন কথা হয়েছে যে শুনেন, আমাদের কাছে যেহেতু আসছে, সে 50 লাখ টাকা দিছে বলছে না, হ্যাঁ ওর সাথে 50 লাখ টাকা যে দেও না পাও না, ওইটা কিন্তু স্যার 10 লাখ টাকা কিন্তু আমার এই সুদের টাকা আছে, সুদি টাকা আছে। এই সুদের টাকা পরে, তুই আগে বেড়া যেটার কথা বলতেছিস ওটার কথা বলছ না তুই। তোর লাগে বেটা 1 কোটি 10 লাখ টাকা প্রজেক্টের কথা বলবো না। প্রজেক্টের কথা মানে বেটা তুই কি করতেছ? এই চুপ, এখানে কেন আসছস তোরা? সমাধান করার জন্য না, তো এখানে আসছিস লাখ লাখ টাকা দেখছেন করতেছস। চেয়ারম্যান সাহেব, সুদের হিসাবে এখানে কেন করবে চেয়ারম্যান সাহেব? এখানে কেন এগুলো কথা হবে? এখানে আসছস সুন্দরভাবে কথা বলবা। দেন চেয়ারম্যান সাহেব, এটার একটা সমাধান চেয়ারম্যান চাই সাহেব আমি, এমন একটা চেয়ারম্যান সমাধান দিয়ে দেন, আমার তো এই, ভালো তুমি লাগতেছে না। এখন তুমি কথা আমি বলতে চলে পারবা? যাবো। এটা বলো। সাহেব। ওকে বলেন না কত ডিসকাউন্ট করতে পারবে? তুমি আর কত 1 কোটি টাকার discount নিচে করতে 1 কোটি পারবা? 1 বলো। কোটি গাছ কাটা যায় চেয়ারম্যান সাহেব? আমার 80 লাখ টাকা দিতে বলেন, 20 লাখ টাকা আমি ছাড় দিতেছি, যেহেতু তুমি আমার পারবা? বন্ধু। তুমি পারবা? আমি একটা লাস্ট কথা বলি চেয়ারম্যান সাহেব, ও যেহেতু 80 লাখ টাকা বলতেছে, আমি 80 লাখ পারবো না। যেহেতু আমি 50 লাখ টাকা দিছি, প্রজেক্টটা কি আমার ইনভেস্ট করা হয়ে গেছে, তো আমি চাইতেছি ওকে আর কত 25 লাখ টাকা দিব, 5 লাখ টাকা ডিসকাউন্ট করতে পারেন, তো আমি 75 লাখ টাকা দিতে পারবো লাস্ট। আচ্ছা ও এবার রাজি হইলে বলেন, না হলে কথা বাদ। শোনো, তুমি যখন 80 লাখ বলছো, এখন ও 75 লাখ বলতেছে, দুজনে ব্যবসা করতেছ, সমস্যা নাই, ও তো অল্প লাভ করবে না। যা করো 75 লাখ টাকা রাখো, এটুকুই থাক, তুমিও মেনে থাকো, ও মেনে থাকো, এটুকুই থাক। আমার কথাটা শোনো, ঠিক আছে? মানবা? মানছ? এখন চেয়ারম্যান সাহেব আপনার কাছে আসছি বিদায়, তো এখন মানতে হইবই, কি করার আর। এটা আর কি, এখন তুমিও লাভ করবা, ও লাভ করবে, অল্প অল্প লাভ করবা আর কি, সমস্যা তো নাই। আমার স্যার 20 লাখ টাকা চলে গেছে, আপনি অল্প অল্প লাভ বলতেছেন। 20 লাখ টাকা এখন কিছু করার নাই তো, এখন একটা ভুল হইতেই পারে। আপনার ওয়ার্ডার মানতেছে না চেয়ারম্যান সাহেব, এটা কোন ধরনের ব্যাধ হয়েছে? 75 লাখ টাকা হয়েছে, ঠিক আছে, এটুকুই থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে মিলে যাও তোমরা। এরকম দামিলা করিস না, 5-10 লাখ টাকার জন্য বেটা তুই বন্ধুত্ব নষ্ট করবি। হ্যাঁ তাহলে ঠিক আছে, যাও চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো, যাও। প্রজেক্টটা নিয়ে কাজ করতে হবে। বেজালটা তো সমাধান হলো, এখন কি বলো? আচ্ছা বস, এখন যেহেতু ভেজালটা সমাধান হলো, এখন তো মেয়েটার খোঁজ নেওয়া লাগবে। আমি শুনছি বস, মেয়েটা নাকি এই টাইমে কাজ করে। তো তুমিও খবর নিছো? সিরিয়াস বলতেছো তুমি? হ্যাঁ বস, কি বলেন? তো আমার তো আচ্ছা ঠিক আছে, চলো আমরা ওদিকে যাই। ওদিকে যাওয়ার সময় বস দাঁড়ান, বেজাল তো এখন শেষ হয়েছে। হ্যাঁ, ওই আপনি যে মায়েরটা দেখছিলেন রাস্তা ব্রিজে, ও আচ্ছা, সকালে তোমার তো খোঁজ নিতে বলছিলাম। আমি তো খোঁজ নিছি। আচ্ছা, চলেন মায়ের দেখে। কই ও তো খেতে কাম করে। খেতে কাজ করে? হ্যাঁ চলো চলো, একটু যাই চাই। কই মেয়েটা ওই কই? তো আমি বস, তো- ওই তো, ওই তো। কই? চলেন একটু কথা বলে আসি। আচ্ছা আচ্ছা চলো। তুই বলছস মেয়েটা আছে, আমি তো মেয়েটাকে বস বস, দেখতেছি। ওই তো কাজ করতেছে। চলো কি রে বস, এখানে তো আচ্ছা আর দিন তো ভালো আছো? হ্যাঁ, তোমার নামটা যদি বলতো আমাকে। এই এদিকে আসো না, এত সরা। এই তোমার নামটা এই কি রে হাসান, তুই এই জায়গায় আবার কি? তুই না এখানে কি? রে তোর তুই সাথে না বেজাল একটা সমস্যা আমার সমাধান বোনের সাথে হয়েছে। তোরা কি? ভাই আমি তোরা একবার বললাম, এটা সমাধান করছে চেয়ারম্যান সাহেব, দ্বিতীয়টা আমি বুঝাবো না। তুই বেড়া মেয়ের সামনে বেড়া, মেয়ের কথা কি বেড়া? বেড়া মেয়ে কথা বলত বেড়া। কথা বলছ মানে? কি রে নাই আমরা এটা নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিব আমি। চেয়ারম্যান আবার কি? এই, তুই আয় তুই আমার সাথে আয়। চেয়ারম্যান এই বেড়া, চেয়ারম্যানের সামনে বিচার হবে বেড়া। চেয়ারম্যানের যেটা করবে বেড়া। তুই বেড়া, তুই ওই, সব তুই জায়গায় চল, কি চল, বেজাল আর বেড়া, করবি? ওদের সামনে পিটাপিটি করবো বেড়া। এ চল, চেয়ারম্যানের সামনে এই কথা চলো, বলবো বেড়া। চেয়ারম্যানের নিয়ে কথা বলবো বেড়া। ও তোমার দিনকাল কেমন যাচ্ছে? ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও দেখেন ওরা আবার চেয়ারম্যান সাহেব বেজাল হয়েছে, চেয়ারম্যান সাহেব ও আমার সাথে আবার বেজাল করছে চেয়ারম্যান সাহেব। কি বেজাল আবার? তোমরা শুধু শুধু কেন কি বেজাল না করতেছ? চেয়ারম্যান সাহেব বেজাল হয়েছে, এটা অনেক বড় বেজাল হয়েছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা বসো বসো, কি বেজাল হয়েছে শুনি। তুই এদিক দিক ওদিক দিক দাঁড়াতো, ও আসুক চেয়ারম্যান সাহেব, ও আসবে বলছে আমাকে। বেজাল লাগাই দেয়। আজকে আমার 20 লাখ টাকা নষ্ট করে দিয়ে তোমরা আবার কিসের বেজাল করছো? গরম যাস না, সর। এখানে বসো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এখানে কিসের বেজাল করতেছো? শুধু চেয়ারম্যান শুধু সাহেব। এলাকাতে গরম করতেছো? তাহলে গরম করবো না চেয়ারম্যান সাহেব, তো কি করবো আমার? এই, তুই বড় বড় গো, এই, বড় উচ্চ গলা কথা বলছ কেন? এই, বলা কি? উচ্চ গলা, চুপ, ডাইরেক্ট চুপ। এই চুপ। কিসে বলো? দেখছেন চেয়ারম্যান সাহেব? চুপ, একদম চুপ। চেয়ারম্যান সাহেব কি বলো? শুনে বলো কি হয়েছে? চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলি চেয়ারম্যান সাহেব, ওই আবুল ভাইয়ের মাইয়া চেয়ারম্যান সাহেব আমার কিছু পছন্দ হয়েছে চেয়ারম্যান সাহেব। তো আমি প্রথম দিন দেখছি চেয়ারম্যান সাহেব, যাওয়ার আসার পর আমার ওর সাথে কথা হয়েছে, ওরা আমার ভালো লাগবে চেয়ারম্যান সাহেব। আমি যাই দেখি ওর ইফতিজিং করে, ওর সাথে সমাধান হয়েছে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব। সাহেব, ও যাই আমার কথা ইফতিজিং করে, এটা শুনেন। কেরম বেশ হয় চেয়ারম্যান মেয়েটারে সাহেব? কেমনে দেখা হয়েছে না দেখা হয়েছে ওর থেকে জিজ্ঞেস করলে আপনি আবার ওই মিথ্যা কথা, ওই যে আগের ভেজাল সমাধান হয়েছে যে মিথ্যা কথা বলবেন। এই, আমি মিথ্যা কথা বলতেছি বেটা। আমার কথাটা শুনেন, ওই আরে প্রজেক্ট চুপ, যেটা দূরে নিয়ে কথা ভেজাল বলো। হয়েছিল, হ্যাঁ।
ওই ব্রিজে দাঁড়ায় মনে করেন ডাইভারশন ব্রিজে জি কথা বলছিলাম, মেয়েটারে দেখা হয়েছিল ওই জায়গায়। হ্যাঁ এখন আসার পথে আমি দেখছিলাম, দেখার পরে আমার এই যে সহকর্মীরা কইছিল, আমি একটা কথা বলি চেয়ারম্যান সাহেব, খবর মেয়েটাকে আপনি আনান, এটা সমাধান হোক, মেয়েটাকে আনান। আচ্ছা মেয়েটাকে এখন- আগে আনাই। এখন ও খোঁজ খবর পাইছে মেয়েটা নাকি কাজ টাইম নেই তো করে। চেয়ারম্যান সাহেব, আমার এখন business আপনি আছে। তো চেয়ারম্যান সাহেব জানেন আমার টাকা পয়সার কোনো ইয়া নাই, আমার আপনি যেহেতু মেয়েকে আনি, পছন্দ হয়েছে, মেয়েকে আনি বিচার এখনো সমাধান বিয়ে করেন। শাদী করি নাই, হ্যাঁ বিয়ে করার জন্য মেয়েটার কাছে গেছি, যাব কথা বলবো, ওর বাবার খোঁজ খবর পাইছি। যাওয়ার পথে দেখি মেয়েটা কাজ করতেছে, ও ইফটিজিং করতেছে। আচ্ছা এত কথা দাঁড়াও, শোনার time নেই, আমি মেয়েকে আনান। এখন আগে মেয়েটাকে আনি প্রমাণ করতেছি কে ইফটিজিং করছে, ঠিক আছে? আচ্ছা ওকে। আপনার এই ওই আবুল মিয়ার মেয়েটাকে ডাকি আনো তো, তাড়াতাড়ি যাও, তুমি যাও। চেয়ারম্যান সাহেব আমি যাইতেছি। চেয়ারম্যান সাহেব আমাকে কি ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছি, তুমি বসো বসো। চেয়ারম্যান সাহেব, ডাকছি চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব, এটা করতে এটা কি- এটা কি চেয়ারম্যান সাহেব? এই তুমি ওঠো, চেয়ারম্যান সাহেব, উঠো। এরকম করতে পারলাম চেয়ারম্যান সাহেব আমার সাথে? দাঁড়াও, তোমরা বিচার করতে আসো, মেয়েরা হচ্ছে সম্মানী মানুষ, জি, চেয়ারম্যান এদেরকে সাহেব, সম্মান দিতে হয়। আপনি যা বলবেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ এই, পাশে এখন আসেন এই, দাঁড়ান। তোমাকে কি ইফটিজিং কে করছে? আমাকে তো কেউ টিজিং করে না। কেউ করে নাই? এই তুমি শুনছো, কেউ করে না, ওর নিজের মুখ থেকে বলছে। কেউ করে নাকি? আচ্ছা, এখন চেয়ারম্যান সাহেব, তুমি কাজ করতেছিলে তখন যে আমাদের ও কাকে ইফটিজিং পছন্দ করে করে নাই ওকে তোমাকে? জিজ্ঞেস করতে বলেন। আচ্ছা তুমি কাকে পছন্দ করে এদের থেকে? আমি তো আপনাকে পছন্দ করি। চেয়ারম্যানের এই না এই, তোমরা दिल का दिल कभी जुदा नहीं আর আপনারা সবসময় মাথা রাখবেন, কোন মেয়ের জন্য আপনারা বন্ধুত্ব নষ্ট করবেন না। বন্ধুত্ব নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমরা আবার ঠিক আছে তো বন্ধু, আমরা আবার একসাথে বিজনেস করব, ঠিক আছে?